আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোথা থেকে বলছেন? জি আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ হাসান বলতেছিলাম। জি, আপনার প্রশ্ন। জি আমার প্রশ্ন দুইটা আসলে একই সূত্রে গাঁথা প্রশ্ন দুটোটা। আপনারা তিনজন এখানে অভিজ্ঞ আলেম আছেন, আসলে এটা আমার ওই জানার অনেক দিন তো ইচ্ছে আর কি, কিন্তু হ্যাঁ বলেন বলেন, আপনি প্রশ্ন বলেন। জি বলতেছিলাম যে আমরা মনে করেন সামাজিক ভাবে আমরা মানুষ বসবাস করি, এখানে অনেকজন আছে, যে আমার চাচা খালা ফুফু অমুক সমুক সবাই আছে না। জি তো মনে করেন আমার বাপ মারা গেল, বাপ মারা গেছে যে মনে করেন 10 বছর আগে, তারও 20 বছর আগে আমার দাদা মারা গেছে। ওনারা এখানে দুনিয়াতে যে ছেলে এবং এই হিসেবে ছিল, খবর যাওয়ার পর কি একজনের সাথে একজনের দেখা সাক্ষাৎ হয় কিনা? জি প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে মৃত মানুষ, আমি সচরাচর যেটা বা আওয়াজ মাহফিলে যেটা শুনেছি, মৃত মানুষ নিজের জন্য দোয়া করতে পারে না। হ্যাঁ, কিন্তু দুনিয়ায় যারা আছে আত্মীয় স্বজন তাদের জন্য তারা দোয়া করতে পারে কিনা এবং করতে পারলে কবুল হয় কিনা? জি, আপনি আমাদের সাথে থাকুন, ইনশাল্লাহ জবাব দেব। জি, দুটি প্রশ্ন রয়েছে, আপনি যদি প্রশ্ন দুটি শুনেছেন। প্রথমত বলতেছে যে আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে পূর্বের, তারা পরস্পর দেখা হয় কিনা তাদের মাঝে। যে আরওয়াহুল আমওয়াত মানে মৃত ব্যক্তিদের আত্মাগুলা, তারা যারা ইল্লিয়িন আছে তাদের পারস্পরিক দেখা সাক্ষাৎ খুবই সহজ। ইল্লিয়িন মানে যারা জান্নাতি আছে, আবার যারা জাহান্নামে আছে তাদেরও পারস্পরিক দেখা সাক্ষাৎটা সাধারণত হয়ে থাকে। আর আমরা জীবিত ব্যক্তি যখন মৃত ব্যক্তিকে স্বপ্ন দেখি, এটাও কিন্তু আত্মিক সংযোগের কারণে, এটা রুহানি সংযোগের কারণে দেখা সাক্ষাৎ হয়ে থাকে। সুতরাং তারা পারস্পরিক দেখা সাক্ষাৎ ইল্লিনে যারা আছে জান্নাতে তাদের সাক্ষাৎ সেখানে হয়, আর যারা সিজ্জিনে আছে তাদের দেখা সাক্ষাৎও সেখানে পারস্পরিক হয়। তারপরে আরেকটা রিওয়ায়াতে আছে যে কবরে যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় তখন তার আশেপাশের কবরবাসীরা তার কাছে দুনিয়াবাসীদের খোঁজ খবর নেওয়ার জন্য আসে এবং তারা তাকে ইয়া করে যে আমরা তো তোমার চোখের সামনে মৃত্যুবরণ করে আসলাম, আমাদের মৃত্যু থেকে তুমি কেন শিক্ষা নিলা না, আজকে এই পরিস্থিতি। তারা তাদেরকে ওইভাবে ইয়ে করে বলতে থাকে এবং দেখা সাক্ষাৎ হয়। আর দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন যে মৃত ব্যক্তি জীবিতদের জন্য দোয়া করে কিনা, আসলে এটা না, আমাদেরকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন মাইয়েতের মাগফিরাত কামনা করার জন্য, মাইয়েতের জন্য দোয়া করার জন্য। একটা হাদিস আছে যে জীবিত ওয়ারিসেরা যখন মৃত ব্যক্তির জন্য কোনো কিছু সাদাকা করে বা কোনো দোয়া পড়ে, তখন সওয়াব রেছানি করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন তার কবরে রুহে পৌঁছে দেওয়ার পরে তারা আনন্দিত হয় এবং তারা খুবই আনন্দ উল্লাস প্রকাশ করে যে আমার ওয়ারিসেরা আমাকে ভুলেনি, আমার আত্মীয় স্বজন আমাদেরকে ভুলেনি, আমরা তাদের থেকে এই হাদিয়া পেয়েছি। এই হাদিয়াটা কিন্তু তারা পায়, পাওয়ার পরে তারা আনন্দ প্রকাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তাদের সেই আনন্দ প্রকাশটা, এবং তারা আল্লাহর কাছে তাদের আবেদন করে তাদেরকে যাজায় খায়ের দেওয়ার জন্য। এই যাজাটা কিন্তু মূলত ওই মাইয়েতের দোয়ার কারণেই হবে, বা তারা করলে হবে না করলে হবে না এমনটা না। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমরা মৃত ব্যক্তিদের জন্য দোয়া করলে বা সওয়াব রেছানি কিছু করলে সেটার যাজা কিন্তু আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়ে থাকি।